আজকে স্যার হাই হ্যালো কিছুই আজকে বলতে আসেনি। আজকে বলতে এসেছি একটি প্রধানমন্ত্রী, একটি দেশের একটি গর্ব, একটি দেশের একটি প্রধানমন্ত্রী আরেকটি মন্ত্রী হয়ে কিভাবে এরকম একটি ডিসিশন নিতে পারে, সেটা আজকে এই সমাজে যদি না হতো আমরা কিছুই জানতে পারতাম না। আজকে শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একটি প্রধানমন্ত্রী। আমাদের কলকাতা থেকে বেশি দূর না বাংলাদেশ, কয়েক কিলোমিটার ডিফারেন্স বাংলাদেশ, উকি মারলেই দেখা যায়। আমাদের দেশ আলাদা হতে পারে কিন্তু আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি, কারণ আমাদের পূর্বপুরুষ আমরা বাংলাদেশি, আমরা বাংলা কথা বলি, আমরা বাংলা মায়ের সন্তান। আজকে যাদের জন্য এত কষ্ট করলো, যাদের জন্য এই পদ্মা নদীর উপর দিয়ে একটা সেতু তৈরি করলো, কিন্তু কাদের জন্য সে পরিশ্রম করলো, রাত দিন একাকার করে যে বাংলাদেশি ভাই বোন কিভাবে সুরক্ষিত থাকবে এত কিছু ভেবে সে এত কাজ করে গেল, কিন্তু আজকে বাংলাদেশি লোকেই তার বুকে ছুরি মেরে দিল। তার গোটা পরিবারটাই ছিল একটি দেশপ্রেমিক পরিবার, কিন্তু সেই পরিবারের একটি মেয়ে হয়ে আজকে এমন একটি সাজা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আমরা কোনোদিনও ভাবতে পারিনি এরকম একটি সাজা ঘোষণা করবে। শেখ হাসিনা এরকমই একটি মহিলা ছিলেন, এরকমই একটি প্রধানমন্ত্রী ছিলেন যে নাকি হিন্দু মুসলমান কোনো সময় আলাদা চোখে দেখত না। তিনি সবাইকেই মিলেমিশে সেই রাজ্যে, সেই দেশে সে বসবাস করানোর জন্য সে জায়গা দিয়েছে। এমনকি সে একটি বাণীও বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আসলে উনি ঠিক কথাই বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম হতে পারে মুসলিমদের, কিন্তু সেইখানে আনন্দ করবে একটি হিন্দু লোক। একটা হিন্দু লোকের ধর্ম হতে পারে, একটি উৎসব হতে পারে, কিন্তু সেইখানে মুসলিম ভাইরা যে ওইখানে আনন্দ করবে। এটাই আমাদের শেখ হাসিনা শিখিয়েছেন, বুঝিয়েছেন, আমাদের উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমি একটি ভারতবাসী হয়ে আমি এরকম একটি কাজের ধিক্কার জানাচ্ছি যে এরকম একটি প্রধানমন্ত্রী যে দেশের কোনো না কোনো কাজ তো করেছে, সে কোনো না কোনো ভালো তো কাজ করেছে, কিন্তু সেই ভালো কাজের কোনো দামই দিল না বাংলাদেশবাসী এখনো পর্যন্ত সময় আছে এটা আন্দোলন করে এটা সংশোধন করার জন্য। কিন্তু এই বাংলাদেশ প্রধানমন্ত্রী যে ইউসুফ, সে ছিলেন একটি শেখ হাসিনার একটি বিরোধী পার্টি। তার জন্যই হয়তো এরকম উঠে পড়ে লেগেছে তাকে সাজা দেওয়ার জন্য। এরকম একটি সাজা ঘোষণা করেছে যেটি আমি মুখেও প্রকাশ করতে পারছি না। এই ইন্ডিয়ান আইডল আমি বলতে চাই না, এরকম একটি সাজা ঘোষণা করেছে। আর সোশ্যাল মিডিয়া সব তো আপনাদের জানিয়েছে, এখন টিভি মোবাইল খুললেই তো এই একই খবর দেখাচ্ছে শেখ হাসিনার সাজা। কি সাজা হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এরকম একটি নৃশংসভাবে এরকম একটি ডিসিশন নেওয়া একদমই ঠিক হয়নি বাংলাদেশ সরকারের। যে নাকি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তাকে অসম্মান করবে সেই পর্যন্তই ঠিক আছে। অসম্মানের ভিতর দিয়ে যে তার উপর দিয়ে এরকম একটি ঝড় বয়ে যাবে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু আমরা এর জন্য খুবই কষ্টদায়ক, আমরা এর জন্য খুবই একটি কষ্ট অনুভব করতে পারছি যে একটি প্রাক্তন প্রধানমন্ত্রী এইভাবে তার সাজা হবে, এইভাবে তার কঠোরতম কঠোর শাস্তি হবে, এটা আমরা কোনোদিনও মানতে পারছি না। আর বাংলাদেশবাসীর জন্য এটা খুবই একটি দুশ্চিন্তা। যারা সেই দেশে আছেন আজকে বিশ্বাস করেছিলেন বাংলাদেশবাসীদের, বিশ্বাস করেছিলেন সাধারণ পাবলিকদের, আজকে সেই সাধারণ পাবলিকই আজকে পথে নেমে আজকে আন্দোলন করে এরকম একটি কাজ করে ফেললো যে শেখ হাসিনার বুকে একটি ছুরি মারার মতো। তাই আমি গানের ভাষায় কিছু বলতে চাই যে কাকে আপনি বিশ্বাস করবেন, যাকে বিশ্বাস করবেন সে আপনাকে ছুরি মেরে দেবে। তাই এই পৃথিবীতে কেউ কারো বিশ্বাস না করাই ভালো, কারণ
কেউ কারো ভালো চায় না, সবাই সবার পিছনে লেগে আছে কাঠি হয়ে। এখন বর্তমানে স্যার শেখ হাসিনা আমাদের ভারত সরকারের হেফাজতে আছে, আর আমাদের ভারত সরকারও সেরকম কমজোরি লোক নয় যে হাসতে হাসতে তাকে তুলে দেবে, সেও একটি ব্যবস্থা করবে অবশ্যই। আর আমি একটি ভারতবাসী, ভারত মায়ের সন্তান হয়ে আমি এটাকে ধিক্কার জানাচ্ছি যে এরকম একটি সরকার এরকম একটি পদক্ষেপ নেওয়াতে। এই পদক্ষেপটা একদমই উচিত হয়নি নেওয়া। একটি কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এরকম একটি কাজ, এরকম একটি রায় দেওয়ার আগে অবশ্যই ভাবা দরকার ছিল। হ্যাঁ, যে সময় আন্দোলন হয়েছিল সে সময় তার কথায় হয়তো বহুত লোকের জীবন চলে গেছে, কিন্তু যে সাধারণ পাবলিকরা আন্দোলন করছিল তাদের কোনো ভুল নেই, তাদের কোনো দোষ নেই। আমরা যেটুকু আমরা তো ফেস টু ফেস দেখিনি, আমরা মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি কিভাবে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, কিভাবে তার বাবার একটি মূর্তি ভাঙা হয়েছে, কিভাবে অত্যাচার করেছে। আমরা দেখার কিছু বাকি নেই। কিন্তু আমি একটা কথাই বলবো ইন্ডিয়ান মঞ্চে, এই বাংলাদেশ সরকার যেটা করেছে সেটা একটু ভেবে দেখতে পারতো এরকম একটি রায় দেওয়ার আগে। তাই আমি সেই শেখ হাসিনার উদ্দেশ্য নিয়ে আমি একটি গান গাইতে চাই। গানটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যে এই সমাজে কাউকে বিশ্বাস করা ঠিক না, যাকে বিশ্বাস করবেন সে আপনার বুকে ছুরি মেরে দেবে, যেরকম এখন শেখ হাসিনার বুকে ছুরি মেরেছে বাংলাদেশবাসী। এটাই আমি গানের ভাষায় বলবো। নমস্কার, নমস্কার। কারবা লাগি কাদিস রে তুই, ঝরা সাক্ষী বাড়ি, সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। কারবা লাগে কাদিস রে তুই, কারবা লাগে কাদিস রে তুই, ঝরা সাক্ষী বাড়ি, সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি, সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। যাদের লাগি সারা জীবন ঝরা যে দেহের ঘাম, অসময় আসিলে তোকে কেউ দেবে না দাম। যাদের লাগি সারা
বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। কন্যা বন্ধু বান্ধব পুত্র পরিজন, পয়সা থাকলে বাঁচবে ভালো আত্মীয় স্বজন। স্ত্রী কন্যা বন্ধু বান্ধব না থাকিলে করবে ঘৃণা, না থাকিলে করবে ঘৃণা, নেবে সব কারি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। নিমেষ কয় শোন মনোজি, আমার কথা শোন, কেউ কারু নয় সংসারে হোক যত আপন। ও নিমেষ কয় শোন মনোজি, সংসারে হোক যত আপন। সময় হলে পাবি রে তুই, সময় হলে পাবি রে তুই প্রমাণটা তারি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। কারবা লাগে কাঁদিস রে তুই, কারবা লাগে কাঁদিস রে তুই ঝরা সাক্ষী বাড়ি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি। সময় বুঝে তারাই তোকে মারবে বুকে ছুরি।